একবার এক রাক্ষসী মাতা পার্বতীর রূপ নিয়ে মহাদেবের কাছে আসেন। তখন মহাদেব বলেন, দেবী, আমার ভোজন করার ইচ্ছা হচ্ছে, কিছু খাবারের ব্যবস্থা করো। তখন মায়াবী রাক্ষসী বলেন, এখন ভোজন বানানো সম্ভব নয়। মহাদেব তখন বলেন, দেবী, তুমি তো অন্নপূর্ণা, তোমার কাছে তো সবই সম্ভব। তখন মায়াবী কিছু দূর গিয়ে মায়ের দ্বারা ফল নিয়ে আসেন আর মহাদেবকে খেতে বলেন। তখনই সেখানে আসল পার্বতী নন্দীজির সঙ্গে আসেন আর বলেন, কে তুমি, আমার রূপ নিয়ে রয়েছো? তখন মায়াবী বলেন, মনে হচ্ছে তুমি কোনো বহুরূপী। তখন নন্দীজি বলেন, আমার মাতা এটি, আপনি নন। তখন মায়াবী বলেন, নন্দী, মনে হচ্ছে তুমি এই মায়াবীর মায়ায় আমাকে চিনতে পারছো না। তখন মহাদেব বলেন, তোমাদের দুজনের মধ্যে যে আসল পার্বতী সেই শ্মশানে গিয়ে পিশাচদের ভোজন করাবে, আর এই কার্য কেবলমাত্র বাস্তবিক পার্বতী দ্বারাই সম্ভব। তখন মায়াবী এটি শুনে পিশাচদের ভোজন করাতে চলে যান আর পিশাচরা তাকে বাস্তবিক পার্বতী ভেবে অজ্ঞান করে ফেলেন। আর এদিকে মাতা পার্বতী মহাদেবের উপর মান করে বলেন, প্রভু, আপনি তো সবকিছুই জানেন, তবে আপনি কেন এই মায়াবীর অন্ত করলেন না? তখন মহাদেব বলেন, দেবী, এই মায়াবী তোমার রূপ ধারণ করেছিল, যেটি শুনে মাতা পার্বতীও অতি প্রসন্ন হয়ে যান। হর হর মহাদেব।